একে তুই এটা আমাদের কোনোদিন বলস না কেন? মলিদাটা হচ্ছে ট্রেডিশনাল একটা খাবার, যেটা হচ্ছে শুধু পানীয় নয়, বিশেষ করে এর জন্যই হচ্ছে মানে ফুটিয়ে তোলা। মানুষ মনে করে যে মলিদা শুধু একটা পানীয়, কিন্তু এটা পানীয় না, কিন্তু এর হচ্ছে থিকনেসটা অনেক ঘন ঘন বিধায় এটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হয় আর হচ্ছে চিড়া দিয়ে বিশেষ করে খাওয়া হয়। মূলত বরিশালকে রিপ্রেজেন্ট করার জন্যই হচ্ছে এই আয়োজনটা ইভিতে করা। সকাল থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি, ভালোই লাগছে। জি, মগো এই যে আয়োজনটা এইটা হয়েছিল মগো বরিশালের এককালে ঐতিহ্যবাহী যে খাবার, এইটা হয়েছিল প্রত্যেক ঘরে ঘরেই বানায়। ঈদ হোক কোরবানি হোক, এটা যে কোনো সময় যাইবেন, এটা আমাগো একটা ঐতিহ্যবাহী খাওন। তো এই ঐতিহ্যবাহী খাওনটারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবারের মতো মোরা নিয়ে আইছি। এবং মগো যে বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ, এইটা একটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা আলোড়ন তৈরি করছে বলে আমি মনে করি। আর এই যে মগজে মলিদা যেটারে বলে, এইটার উপকরণ কিন্তু অনেকগুলো। মনে করো যে আমাদের নারিকেলের বাটা নারিকেল বাইটে এবার দিতে হইবে, আদা বাইটে দেওয়া লাগবে, চাউলের গুঁড়া, পোলাও চাউল, যেন একদম পোলাও বা ইয়ের মতো ঘ্রাণ আসে, একটা খুব সুঘ্রাণ আসে এই জন্য। এরপরে হয়েছে চিনি, বরফ, যাবতীয় আরো যা যা দরকার এইগুলোই মোরা কিন্তু এই জায়গায় নিয়ে আসছি। আর আলহামদুলিল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যেহেতু এই প্রথমবার মলিদা, অনেকেই চিনে না মলিদা, এই জন্য ব্যাপক সাড়া পাইছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের বরিশালের যে কার্যক্রম সামনে আরো নতুন নতুন, যেমন শীতকালীন কিছু উৎসব এই জাতীয় নিয়ে আসমু। আমাদের কাছে বৃহত্তর বরিশালের যে ঐতিহ্য, যে তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাই হচ্ছে এখানে তুলে ধরার চেষ্টা করেছে বরিশাল জেলা কল্যাণ ছাত্রদের যে কল্যাণ সমিতি আছে, সেটার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ বা হচ্ছে প্রতিটি যে কল্যাণ সমিতিগুলো আছে, জেলা ওয়াইজ কল্যাণ সমিতি আছে, আমি চাই প্রত্যেকটা কল্যাণ সমিতি তাদের কৃষ্টি কালচারগুলো এই বিশ্ববিদ্যালয়ে তুলে ধরুক এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে এটা ফুটিয়ে তুলুক। এটা আমাদের একটি আনন্দের একটি অংশ এবং আমাদের কাছে একটি উৎসব। মলিদা উৎসবে এসে আমাদের খুবই ভালো লেগেছে এবং তাদের যে ঐতিহ্যবাহী খাবার, পানীয় যে খাবার, মুড়ি সহ, নারকেল সহ, চিনি দিয়ে এবং অন্যান্য কয়েকটি উপাদান দিয়ে তৈরি করেছে, এটা আমাদের মুগ্ধ করেছে। আমাদের উৎসব মূলত মলিদা উৎসব। মলিদা হচ্ছে বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার। আমরা শৈশবে আমাদের দাদিদের হাতে, নানিদের হাতে খেয়েছি বিভিন্ন সময়। এটা মূলত চালের গুঁড়ি, দেশি চালের গুঁড়ি, তারপর নারিকেল বাটা, আদা দিয়ে বানানো হয়। আমরা দীর্ঘকাল ধরেও আমাদের খাবারের ঐতিহ্যের সাথে মিশে আছে মলিদা। বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের বরিশাল থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি ছাত্র কল্যাণমূলক সংগঠন। তার উদ্যোগে আজকে হচ্ছে আমাদের মলিদা উৎসবের আয়োজন শিক্ষার্থীদের জন্য। মোটামুটি আমরা ভালো সাড়া পাচ্ছি এবং 175 একরের এই ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন জায়গার মানুষের সংস্কৃতির সাথে বরিশালের যেটা সাংস্কৃতিক ঐতিহ্য, খাবারের ঐতিহ্য, সেটার সাথে একটা সামঞ্জস্যতা রেখে আমরা আজকের এই আয়োজন। সবাইকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সিন্ডিকেট সদস্য, জুলাই 36-এর সম্মানিত প্রভোস্ট মহোদয় এবং বরিশাল বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ এখানে যারা আছে। এখানে আমার বাড়ি বাগেরহাট, কাছাকাছি দেখি সবাই বাড়ি বিভিন্ন জায়গায়, পিরোজপুর এবং অন্য জায়গায়। ওদের বিশেষ অনুরোধে আমি আসলাম। ওরা এখানে লিখছে ধান নদী খাল, ইলিশের নিবাস বরিশাল। এটা আসলে আমাদের আগে আমরা জানতাম না, ইলিশের নিবাস বলতাম না, ধান নদী খাল এই তিনে বরিশাল। তোমরা যদি ফজলুল হকের জীবনী পড়ো তাহলে এই ক্লাস 2-তে ছিল আগে, আমার এখনো মনে পড়ে, ধান নদী খাল এই তিনে বরিশাল। বরিশালকে আমরা এইভাবে চিনতাম। বরিশাল অত্যন্ত একটি সমৃদ্ধ বিভাগ এবং এই বিভাগের যারা এখানে উপস্থিত আছে, ইসলাম বিশ্ববিদ্যালয় যে পড়ছে, একটা আয়োজন করছে শুধু বিভাগের পরিচিতি, একটা ফোক কালচার, একটা খাদ্য কালচারকে পরিচিত করানোর জন্য। আমি অবশ্যই এর নাম কখনোই শুনিনি, মালিদা। বরিশালে আমি গিয়েছি, বরিশালের লোক খুব আতিথেয়তা পরায়ণ, এটা জানি, কিন্তু এই মালিদার নাম জানি না। এই জন্য আসলে খাদ্যটাকে দেখতে এবং ওদেরকে অনুপ্রেরণা দিতে, যে শুধু আমাকে খাওয়ায় না, দরিদ্র মানুষকে খাওয়াবে এবং যারা খেতে পায় না তাদেরকে বেশি খাওয়াবে। তোমাদেরকে সবাইকে বলছি, আমরা আমাদের সবকিছুই যেন ভাগ করি অন্য মানুষের সাথে, এটি যেন হয় আমাদের ব্রত। তোমরা সবাই ভালো থাকো, আনন্দ মুখর হয়ে উঠুক। এর মধ্যে আনন্দ আছে। অন্যান্য বিভাগকেও আমরা বলবো যে আনন্দের অনুষ্ঠান করো ইসলামী বিশ্ববিদ্যালয়তে, সংঘাতের অনুষ্ঠান পরিহার করো, টাইম ওয়েস্ট করো না। তোমাদের নিজেদের মূল যে লক্ষ্য পড়াশোনা, সেটি বেশি বেশি করো।